আসসালামু আলাইকুম। শহীদ মিনারে জামায়াতের আমিরের নেতৃত্বে বিরোধী দলীয় নেতারা গিয়ে সেখানে নাহিদ ইসলাম ছিলেন, হাসনাত আবদুল্লাহ ছিলেন, জামায়াতের আরো নেতৃবৃন্দ ছিলেন। ওনারা গিয়ে এই ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন। বিশাল একটা চমক দেখিয়েছেন সেখানে জামায়াতের আমির। এই শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন। এটা ঐতিহাসিক একটা ঘটনা, একটা বিশাল চমক। কারণ হলো তার আগে জামায়াতের কোনো আমির কখনোই, জামাতের শুধু আমির না, জামাতের কোনো প্রতিনিধি কখনোই শহীদদের প্রতি সম্মান জানায়নি। এটা এই প্রথম ঘটছে। এবং সেখানে উনি শুধু যে সম্মান জানিয়েছেন ভাষা শহীদদের প্রতি সেটা না, দাঁড়িয়ে তাদের তাদের জন্য দীর্ঘ সময় থেকে উনি দোয়া করছেন। এবং জামাতের দলীয়ভাবে গেছেন এবং বিরোধী দলীয় নেতা হিসেবে উনি এই সম্মান জানিয়েছেন ভাষা শহীদদের প্রতি। অতীতে জামাত কখনোই বিরোধী দলে যায়নি, বিরোধী দল হতে পারেনি। এটা জামাতের জন্য বিশাল এক পাওনা যে আমাদের দেশে বিরোধী দল হওয়া। জামাত কখনোই ভাবে নাই যে এত দ্রুত জামাত বিরোধী দলে বসতে পারবে। সেটা আওয়ামী লীগের ভুল রাজনীতির জন্য জামাত বিরোধী দলের এই সম্মানটা পেয়েছে, বিরোধী দলে বসার সুযোগটা পেয়েছে। এটা আওয়ামী লীগের ভুলে। আওয়ামী লীগ যদি সঠিক রাজনীতি করত, যদি 5ই আগস্টে বিপ্লব না করতো, 17 বছর যদি আওয়ামী লীগ স্বৈরা শাসন না করতো, তাহলে আওয়ামী লীগে বিরোধী দলে থাকতো, জামাত 3 নম্বরে থাকতো। কিন্তু এত তাড়াতাড়ি জামাত বিরোধী দলে যেত না। একসময় জামাত বিরোধী দলে যেত, যেহেতু জামাতের রাজনীতি পরিচ্ছন্ন রাজনীতি, জামাত ইতিবাচক রাজনীতি করে। জামাত কোনো মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে, যেগুলি মানুষ পছন্দ করে না, সন্ত্রাস নির্ভর রাজনীতি করে না, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলি করে না। জামাতের দিন দিন সমর্থন বাড়ে, জামাতের সমর্থন কখনোই কমে না। জামাতের সমর্থন সবসময় ঊর্ধ্বমুখী থাকে, ধীরে 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 বাড়তে থাকে। আমার মনে আছে 1991 সালে জামাত অনেক আসন থেকে দেখা গেছে 10,000 ভোট পেয়েছে, 7,000 8,000 ভোট পেয়েছে। এই 26 সালের নির্বাচনে এসে তারা সেসব আসনে 80, 90,000, 1 লক্ষ, 1.5 লক্ষ ভোট পেয়েছে। অনেক আসনে বিজয়ী হয়েছে। জামাতের ভোট এখানে অন্য কারো ভোট আসেনি, এগুলো নির্ভেজাল ভোট, একদম খাঁটি জামাতের ভোট। জামাতকে আওয়ামী লীগ ভোট দেয়নি, অন্য কোনো দল ভোট দেয়নি। জামাতের যে ভোট পেয়েছে এই নির্বাচনে, এগুলি সবগুলি জামাতের ভোট। এখানে একেবারে নির্ভেজাল ভোট, এখানে একেবারে খাঁটি জামাতের ভোট। জামাতের ভোটে কোনো ভেজাল নেই। বিএনপির ভোটে ভেজাল আছে, এখানে আওয়ামী লীগের ভোট আছে, বামপন্থীদের ভোট আছে, অনেকের ভোট আছে। জামাতের ভোটে সেটা নেই। জামাত একেবারে নির্ভেজাল ভোট। জামাত তার এই যোগ্যতাই এবং মানুষের সমর্থন নিয়েই ইতিবাচক রাজনীতি করার কারণে জামাতকে মানুষ পছন্দ করছে এবং বিরোধী দলে বসিয়েছে। এটা জনগণ করেছে। জনগণ যদি জামাতকে ভোট না দিত, জামাত নির্বাচিত হতো না এবং বিরোধী দলে বসার সুযোগও পেত না। এটার মূল কারণ হলো জামাত সন্ত্রাস নির্ভর রাজনীতি করে না। জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই, সন্ত্রাসের অভিযোগ নেই, দখলবাজি এগুলির অভিযোগ নেই। জামাত পরিচ্ছন্ন রাজনীতি করে এবং জামাতের প্রার্থীরা হলো খুবই যোগ্য মানুষ, খুবই সৎ, দেশপ্রেমিক এবং এরা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি দেশের জন্য। এটা সবাই জানে। এরা খুবই ভালো, খুবই উঁচু মানের। এই জামাতের যারা এমপি নির্বাচিত হয়েছেন সবাই, এবং যারা পরাজিত হয়েছেন এরা সবাই খুব উচ্চশিক্ষিত। এরা এই জন্য জামাত দিনে দিনে এগিয়ে যাচ্ছে। আরেকটা জিনিসও ছিল, এই প্রথমবারের মতো ঘটলো, তারেক রহমান শুধু প্রধানমন্ত্রী হিসেবে সেখানে সম্মান জানাননি ভাষা শহীদদের প্রতি, সেখানে পরিবারের পক্ষ থেকেও দিয়েছেন। বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষ থেকেও শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন এবং উনিও দীর্ঘ সময় থেকে দোয়া করছেন এই ভাষা শহীদদের জন্য। এগুলি আগে ঘটেনি। আগে আমরা দেখতাম যে প্রেসিডেন্ট ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী জানিয়েছেন, বা শেষ, এখান থেকে ওনারা চলে গেছেন। কিন্তু এবার ব্যতিক্রম ঘটছে, ওখানে দাঁড়িয়ে শহীদদের জন্য দোয়া করা হয়েছে। এবং এবারে ব্যতিক্রম হলো, তারেক রহমান পরিবারের পক্ষ থেকেও শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন। আর আরেক সবচেয়ে বড় ব্যতিক্রম হলো, যেটা একেবারে ঐতিহাসিক ঘটনা, একটা চমক জায়গা নিয়ে ঘটনা, সেটা জামায়াত ইসলামী এই প্রথমবারের মতো গিয়ে দলগতভাবে
শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন এবং বিরোধী দলীয় নেতা হিসেবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।